আল্লাহ যাকে ইচ্ছা করেন ধনী বানান, যাকে ইচ্ছা করেন গরিব বানান। যাদেরকে ধনী বানান তাদেরকেও বিভিন্ন কারণে ধনী বানান, এক একজনকে এক এক কারণে ধনী বানান। যাদেরকে গরিব বানান তাদেরকেও এক একজনকে এক এক কারণে গরিব বানান। এর মধ্যে একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান হাসরের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। একদল গরিবকে আল্লাহ দুনিয়াতে গরিব বানান কিয়ামতের দিন ধনীদের 500 বছর আগে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ এই লোকটারে গরিব বানাইয়া তারে বঞ্চিত করলেন না লাভবান কইরা দিলেন? 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত, 100 বছরের গরিব 500 বছর আগে ব্যস্ত। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে বান্দারা, তোমরা বুঝবে না কারে ধনী বানানি দরকার কোন কারণে, আর কারে গরিব বানানি দরকার কোন কারণে। এটা তোমরা রাত দিছি না, এটা আমি আল্লাহ রাত রাখছি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা বিভিন্ন কৌশলগত কারণে যাকে ইচ্ছা ধনী বানাইয়া দেন দুনিয়াতে, আর যাকে ইচ্ছা করেন আল্লাহ বিভিন্ন কৌশলগত কারণে দুনিয়াতে গরিব বানাইয়া রাখেন। তবে যারা গরিব, যারাদেরকে আল্লাহ 500 বছর আগে ব্যস্ত দিবার জন্য গরিব বানাইয়া রাখেন, আল্লাহ রসুল বলেন এরার সম্পদের বেলায় গরিব হইতে পারে, এরার মনটা গরিব থাকে না। এমন এই কথাটা বলছেন, মন কেমনে গরিব থাকে না। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আল গানা গানান নফস। একজনের 1000 টাকা রুজির ব্যবস্থা হইল ডেলি ডেলি প্রত্যেক দিন। এখন দেখা যায় তার 1000-এ ফুসে না, 5000-এর দরকার। এর কিছুদিন পরে 5000 টাকা প্রত্যেক দিন রুজির ব্যবস্থা হইল, এখন দেখা যায় তার 5000-এ ফুসে না, 20,000-এর দরকার। কিছুদিন পরে দেখা যায় তার প্রত্যেক দিন 20,000 টাকা রুজির ব্যবস্থা হয়েছে, এখন দেখা যায় তার 20,000-এ ফুসে না, 50,000-এর দরকার। বুঝা থাকলে বলেন, রুজি যতই বাড়তাছে দরকার ততই কমতাছে না আরো বাড়তাছে? রাসূল বলেন তুই ধনী না, তুই গরিব হই। ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব হইছে? এই যে আপনারা বোঝা দরকার, ধনের অভাবে গরিব হইছে না মনের অভাবে গরিব। তুই গরিব, তুই কোটি টাকার মালিক হইয়াও গরিব। আর এক বেটায় সারাদিন রিক্সা চালায়, তাও রিক্সা নিজের টাকায় দিয়ে কিনতে পারে না। মালিকের কাছ থেকে 100 টাকা দৈনিক ভাড়া দিয়া রিক্সা আনে, ভাড়া 100 টাকা দিয়ে ভাড়া ফিরে আনে। সারাদিন রিক্সা চালাইয়া প্যাসেঞ্জার টাইম না 250 টাকা রুজি হয়েছে। রিক্সাটা মালিকের কাছে বিকালে সঞ্জীবের সময় রিক্সার ভাড়া 100 টাকা দিলাইছে, আর কত রয়েছে? 150। এই 150 টাকায় দিয়া শাক শুক্তি নুন মরিচ তেল ডাইল চাউল কিনিয়া সন্ধ্যার পরে গড় রান্না বাড়া করাইয়া বিবি বাচ্চা নিয়া পেটটা বুইরা খাইয়া যে ঘুমাইছে, হয় আমার অৎকান হইল সারে আল্লাহ যথেষ্ট খাওয়াইছে। এবার মনে মনে হয় আমার আরো লাগে না, অৎকান হইল সারে। আল্লাহ রসুল বলেন তোমার ধন কম হইতে পারে কিন্তু তোমার মন গরিব না, তোমার মনটা ধনী। ধন ছাড়া কেমনে মানুষ ধনী হয়, আর ধন পাইয়াও মানুষ কেমনে গরিব হয়, আল্লাহ রসুল পরিষ্কার ভাবে হাদিসে বুঝাই দিয়েছে। এই জন্য রসুল বলেন আল গানা গানান নফস। ধনের দ্বারা ধনী হয় না মানুষ, মনের দ্বারা ধনী হয়। ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয় মানুষ। আল্লাহ রসুল বলছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো। নিজের ক্ষেত শ্বাস কিতা বর্তমান সমাজে ওয়াজ মাহফিলে বয়ান করার মতো এমন যথেষ্ট পরিমাণ বক্তা বার হইছে। কিতা বার হইছে? বক্তা বার হইছে। আগে ভাই তো ডেলি 1000 টাকা, এখন 1000-এ তার ফুসে না। মানুষের ওখানে 5000 না দিলে তোমরা সবাই যেতাম না। ঠিকা দেওয়া আরম্ভ করছে 5000, কমাস পরে হয় 10,000 না দিলে যেতাম না। ঠিকা মানুষে দেয় 10,000, ওখান কয় 50,000 না দিলে যেতাম না। ঠিকা কদিন পর্যন্ত মানুষে 50,000 দিছে, এখন কয় ঘন্টা 1 লাখ না হইলে হইতো না।
তখন ঠিক বেঠিক করে কইবেন, আগের হাদিস বুঝা থাকলে কইন এ ধনী না গরিব কেরে টেকাও বাড়ে, টেকাও যেমন বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে, টেকাও বাড়ে দরকারও বাড়ে। তোর দরকার কমে পুরায় না কোনো দিন, তুই কোটি টাকার মালিক হইলেও তোর অভাব যাইতো না, তুই অভাবগ্রস্ত। মৌলবীর মাঝে যদি অত লোক তাকে টেকার, পাবলিক যাইব খুব। এই সমস্ত মৌলবীরা দিনদার না দুনিয়াদার? আপনারা জাহান্নাম থেকে বাঁচানির পথ দেখাইবার লাগি ওয়াজ করে না পকেট গরম করার লাগি ওয়াজ করে? হ্যাঁ, এটা পরিষ্কার কথা, পকেট গরম করার লাগি ওয়াজ করে। ইসলাম একটা কথা আছে, আমরা নিজের ক্ষেত শ্বাস করার মতো, আমরা যারা ওয়াজ করি আমাদের ক্ষেতে শ্বাস করার মতো একটা কথা। এই কথাটা হইল, যেহেতু হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন ধনের দ্বারা ধনী হয় না, মনের দ্বারা ধনী হয়। এই কারণে সাহাবায়ে কেরামকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো সবচেয়ে বড় অভাবগ্রস্ত কে দুনিয়াতে?